ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের চিরচেনা খাবার ক্যান্টিনের ডাল। সম্প্রতি ডালের মান উন্নত হয়েছে এমন দাবি করেছে কেউ কেউ। তবে অনেকে বলছে আগের মতোই আছে সেই পুরনো স্বাদ ও মান। আমার দৃষ্টিতে খাবারের মান তো আগে যেরকম আছে সেই রকমই আছে, কিন্তু পরিবর্তন নাই আগে। কিন্তু ডালের মানটা আগের থেকে একটু ভালো হয়েছে, এটা ঠিক সুযোগ আছে। কিন্তু অন্য অন্য যেগুলি আছে যেমন তরকারিটা তরকারিটা ঠিক ওই পরিবর্তন হয়নি, আগের মতোই আছে, কিন্তু ডালটা পরিবর্তন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনের অন্যতম সঙ্গী এই ডাল। অনেকের কাছে এটি শুধু খাবার নয়, স্মৃতি, অভ্যাস আর প্রতিদিনের অংশ। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ এই ডালের মান ভালো নয়, পাতলা, তেল মশলা কম আর কখনো কখনো স্বাদহীনও বটে। আমাদের একটা যে হলে ঐতিহ্য ছিল যে খাবারের মানের দিক দিয়ে যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমাদেরকে ইদানিং এমন একটা অবস্থা, যেটা গণঅভ্যুত্থানের পরেও, যে আমাদের হলের ক্যান্টিনের অবস্থা এতটাই বাজে যে খাওয়াই যায় না, এমন একটা অবস্থা। যে কারণে আমাদের ডাকসু নির্বাচনের পরে আমাদের যেটা ভিপি, জিএস, এজিএস এই ভাইরা মিলে আমাদের দোকানে খাবার চালু করেছে। আর আমাদের হলের ম্যাক্সিমাম ছাত্র এখন আমাদের হলে রাখি বঙ্গবন্ধুর নতুন ক্যান্টিন হয়েছে ওইদিকে খায়, বা ৭১ হল অন্য হলে যায় আর কি। তো এটা আমি বলতে চাই যে যাতে আমাদের যে ক্যান্টিন যারা আছে এরা হয়তো ভালো করুক, অথবা এর পরিবর্তে নতুন কাউকে আনা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিনের খাবারের মান নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে যারা প্রতিদিনই এখানে খাচ্ছে তাদের প্রত্যাশা ডালের সঙ্গে যেন মানও ভালো হয়। না, ডালে এখন অভিযোগ নাই। ডাল আমাদের যে হলের ডাল আগের থেকেই অভিযোগ ছিল না। তারপরে যখন ডিপি নির্বাচনের পরে সবাই যখন বাইরা যারা নির্বাচিত হয়েছে তারা অনেক সময় অভিযোগ তুলছে, আমরা এখন এটা শুধরে নিছি। দেখা যাচ্ছে আগে যদি ডাল দিতাম 2 কেজি, ওই জায়গায় এখন আমরা আরো বাড়িয়ে দিচ্ছি। ডালের মান আগের থেকে অনেক ভালো হয়েছে। তারপরে বিভিন্ন হলের সব হলেরই খাবার দাবারের মান মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে। যে এখন হলো প্রতিযোগিতামূলক। যেমন আমাদের জিয়া রহমান হলের ক্যান্টিন, তারপরে মেস আছে, তারপর আমাদের দোকান আছে, ঠিক আছে। দোকানে খাবারের ব্যবস্থা হয়েছে, যে ভাতের ব্যবস্থা করা হয়েছে, যাতে ক্যান্টিনের মানটা ভালো হয়, প্রতিযোগিতামূলক হয়। যেমন দেখা যাচ্ছে এখানে ভালো হইলে এখানে খাবে, দোকানে ভালো হইলে দোকানে খাবে। এটা ছিল 2000 সালে আগে। পশ্চিম করে ডালের মধ্যে আদৌ দিত, এখন তো ডাল সফলে মোটামুটি চলে, ডাল আছে, ডাল দেয় এখন মোটামুটি সফলে কিছু আছে, ডাল আছে। তারপর ডাল আমাদের সবচেয়ে বড় ডাল, ডাল দিলে ফ্রি ডাল, ডালে কোনো টাকা নাই, 10 টাকা বাদ নিয়ে পাতা ডালি খাই, 15 টাকা শেষ খাবার। এটা ছিল অনেক আগে, এখন তো দিন দিন যুগ পালা যায় না, পরিবেশ পালা যায়, খাওয়ার পালা যায়, ইয়া হয়ে যায়। অন্য না, আমি আগে যা খাবাইছি বর্তমানে তাই এখন তাই আছে। আমার একটু বেশ মনে কোনো কিছু ডাল টাল সবকিছু আপনাদের আমার জানা মতো, আমার দেখা মতো আমি তত্ত্বাবধান করি, সবই ঠিক আছে, ঠিক আছে। আপনারা ইচ্ছে করে দেখতে পারেন। খাবারের ব্যাপারে যদি বলেন, দেখেন দ্রব্যমূল্যের ব্যাপারটা দেখেন আপনি। আমরা 45 টাকার ভিতরে মাছ বা মাংস আনলিমিটেড ভাত আমাদের দিতে হয়, ডালটা ফ্রি। বাজারের সাথে আমরা সামঞ্জস্য করতে পারি না। এর চেয়ে উন্নতি যদি করতে হয় রেট আরও বাড়াতে হবে। হ্যাঁ, এটা প্রশাসনও জানে। এবং প্রশাসন যদি এ ব্যাপারে উদ্যোগ নেয় তাহলে প্রশাসনের সাথে সামঞ্জস্য করে ওনাদের নির্দেশনা অনুযায়ী এটা মান উন্নত হবে, না হওয়ার কোনো কারণ নেই। আপনি সবকিছুর সাথে কিন্তু টাকাটা ইন্টাররিলেটেড। দাবির ডাল নিয়ে তর্ক যেন শেষ হয় না, ভালো না আগের মতোই। তবে একথা মানতেই হয়, এই ডাল দাবির ঐতিহ্যর অংশ হয়ে গেছে। শিক্ষার্থীরা বলছেন ভালো খাবার বিলাস নয়, তাদের অধিকার। আর প্রশাসন বলছে দ্রুত খাবারের মান উন্নয়নের উদ্যোগ চলছে। তবে যতদিন না ডাল ভাতে পুষ্টি থাকবে ততদিন দাবি চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইনিং এর খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এখন চরমে। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।